উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ে মরণোত্তর সম্মাননা প্রদান ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ আগস্ট সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু মুসা ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপঙ্কর রায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সিনিয়র সহকারী শিক্ষক লোকমান হেকিমকে দীর্ঘ ৩২ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের অবসরে বিদায় সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে জুন মাসের ২৭ তারিখ হৃদরোগে মৃত্যুবরণকারী বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের সিনিয়র সহকারী শিক্ষক মরহুম মোজাম্মেল হকের স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তার সহধর্মিনীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা। লোকমান হেকিম স্যার তার দীর্ঘ শিক্ষকতা জীবনে শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন অসংখ্য শিক্ষার্থীর অভিভাবক, পথ প্রদর্শক ও নৈতিক শিক্ষার অনুকরণীয় ব্যক্তিত্ব। তার আন্তরিকতা, সততা, শৃঙ্খলাবোধ, মানবিকতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে সকলের কাছে একজন শ্রদ্ধেয় ও প্রিয় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার বিদায়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে লোকমান হেকিম স্যারকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়। বিদ্যালয় থেকে বাঞ্ছারামপুর উপজেলা সদরে অবস্থিত তার নিজ বাড়ি পর্যন্ত তাকে সম্মান ও ভালোবাসার সঙ্গে পৌঁছে দেওয়া হয়। ব্যতিক্রমে এই বিদায় আয়োজনে উপস্থিত সকলকে আবেগ আপ্লুত করে এবং স্যারের প্রতি সবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ দুধ মিয়া মাস্টার, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী পলাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন মুন্সি, ডাক্তার শাহজাহান খান, সাবেক ইউপি সদস্য চান মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজিবুর রহমান সাজিব, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া, বরকতুল্লাহ শাহিন, আব্দুর রশিদ, মুজিবুর রহমান মুন্সি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক লোকমান হেকিমের দীর্ঘ কর্মজীবনের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং মরহুম শিক্ষক মোজাম্মেল হকের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না। তিনি তার কর্ম, আদর্শ ও শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। আমাদের দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আমাদের যে শ্রদ্ধাভাজন একজন শিক্ষক মোজাম্মেল স্যার, উনি চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। আমি ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বেহেশত নসিব করেন। আল্লাহর দরবারে দোয়া করি। পাশাপাশি ওনার সহধর্মিণী রয়েছে, ওনার পরিবারের সদস্য রয়েছে, ওনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন মোজাম্মেল হক স্যারের পরিবারের পাশে থাকেন এবং ওনাদেরকে সে শক্তি দান করেন সামনের দিনগুলি সুন্দরভাবে কাটান। একই সাথে আমাদের আরেক শিক্ষক, আমার যার পাশে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, আমাদের লোকমান হেকিম স্যার। লোকমান হেকিম স্যার উজানচর স্কুলে শিক্ষকতা শুরু করেছেন 1994 সালে। তো আমরা 1995 সালে এসএসসি পাস করে আমরা স্কুল থেকে বিদায় নিয়েছি। আমরা অল্প সময়ের জন্য স্যারকে পেয়েছি। তো স্যারের এই বিদায় লগ্নে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, স্যারের এই বিদায় পরবর্তী স্কুল জীবনের শিক্ষকতার পরবর্তী যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন যেন স্যারের দীর্ঘ ন্যায় হায়াত দান করেন এবং সুখ শান্তিতে রাখেন, সুন্দর জীবন যাপন করেন, সেই জন্য দোয়া করছি। আসলে বিদায় এই জিনিসটা খুব সহজ না, এটা অত্যন্ত বেদনা। আমরা আজকে এই মর্মাহত কণ্ঠে কথাগুলি বলছি, কারণ একজন শিক্ষক
সে 94 সাল থেকে এত বছর এই বিদ্যালয়ের সাথে জড়িত। আজকে উনি এই বিদ্যালয় থেকে। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।